হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করছি। তো দেখুন, রেসিপিতে আছে আমের চাটনি। তো আমগুলো আমি ছিঁড়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমের গুঠিগুলোও আমি ফেলে নিই, চাটনি করার জন্য নিয়ে নিয়েছি। আমের গুঠিগুলোও খেতে ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 থেকে 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। তো এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা, তেজপাতা তেলে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো বন্ধুরা দেখুন, এগুলো প্রায় লাল হয়ে গেছে। এটা দিয়ে দেবো কেটে রাখা আম। আমগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, আর কিছুক্ষণ ধরে এটাকে লাল লাল করে ভেজেও নেব আমগুলোকে, যেন কাঁচা গন্ধটা না করে। কাঁচা গন্ধ করলে চাটনিটা টেস্ট হবে না, তার জন্য আমি লাল লাল করে এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, আমগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, এর মধ্যে আমি এবার জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে আমটা ঢেকে দিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা দেখুন, 10 থেকে 15 মিনিট পরে আবার ঘুরে এসেছি। তো এই দেখুন, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পুরো গলে গেছে আমগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। চিনিটা দিয়ে বেশ নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নেব, আর আমগুলোকেও গলতে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা, আমি আমটা চিনি দিয়ে দিয়েছি চাটনিতে। তো এবার এটাকে আমি আরেকটু গলতে দেব। চাটনিটা না গললে ভালো লাগে না খেতে, একদম মাখা মাখা হবে, তবে ভালো লাগবে। তো বন্ধুরা এই দেখুন, চাটনিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা, আমের খাট্টা মিঠা চাটনি। তো আপনারাও চাইলে এইভাবে বাড়িতে খাট্টা মিঠা আমের চাটনি বানাতে পারেন। ডালের সাথে, পরোটার সাথে, ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। নিরামিষ ডাল ভাতের সাথে তো খুবই ভালো লাগে খেতে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে। তো আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চাটনিটা আমি নামিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।